শেখ হাসিনার বক্তব্যের কারণে এটা ঘটছে। শেখ হাসিনা তো বক্তব্য দেওয়া শুরু করছে রাত 9টায়, আর ওরা যদিও 9টায় বলছে ভাঙবে, ওরা তো এখানে আসা শুরু করছে 7টা-8টা থেকে। এত কম বুদ্ধি নিয়ে যে সরকার কেমন চলতে পারে এটাও আমার কাছে ক্লিয়ার না। সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনূসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে। এই ঘটনা তো আওয়ামী লীগকে কিছুটা মাইলেজ দিবেই। ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের, নিম্ন রুচির, অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ, যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই। আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই, আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দেওয়া, যে আপনারা যদি প্রকৃত এসে রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে ছাড়েন, যে এখানে উনি আত্ম উপলব্ধিটা ওনার হবে এবং উনি স্বীকার করবেন ওনার অপরাধগুলো এবং মানুষের কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে যায় তা কিন্তু না, কিন্তু উনি ক্ষমা চাইবেন মিনিমাম। আমি এটা আশা করেছিলাম ওনার ক্ষমা চাওয়াটা উচিত ছিল, কেবল ওনার জন্য না। এই দেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী আছে, দেশের মানুষগুলোর কথা, ওনাদের নেতাকর্মীদের কথা ভেবে উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন। উনি ওনার এমনও হতে পারতো যে উনি ওনার বলতেন যে আমি সভাপতি পদত্যাগ করছি, আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠুক, এই ধরনের কথা উনি বলবেন। এটা কিন্তু আমার একটা ধারণা ছিল, কারণ একজন পলিটিক্যাল লিডার যিনি, তার এরকমই হওয়া উচিত। আর এই ভদ্রমহিলা উনি পারেন নাই, ওনার পুরো দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে, ওনার মন্ত্রিসভা দেশ থেকে পালাইছে। মানে কত অপরাধ এদের, এবং অপরাধের জন্য প্রত্যেকটা লোক নিজে নিজে জানে কে কি অপরাধ করে, তারা তো নিজেরা জানে, তারা পালাইছে। সেই জায়গায় কিন্তু আমি ভেবেছিলাম উনি এগুলো বলবেন। তো উনি কী করলেন? উনি সারাক্ষণ সেই একই রেকর্ড বাজাইলেন। উনি কি করছেন? এই দেশের মানুষ কত গরিব ছিল, উনি তাদের ঘর দিয়েছেন, সেমি পাকা বাড়ি দিয়েছেন, মানুষের হাতে টাকা দিয়েছেন, কত কিছু যদি করছেন। আরে ভাই, একটা কথা বুঝবেন না, বলেন আপনি আমাকে, উনি যদি এগুলো করে থাকেন কার জন্য করছেন? এই দেশের লোকের জন্য করছেন, তো এটা বলার দরকার কি? তো দেশের লোক তো জানে উনি কি করছেন, বারবার বলার দরকার কি? বলা মানে কি? উনি নিজেও শিওর এটা হয় নাই, উনি নিজেও শিওর যে টাকাগুলি চুরি করছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনি বলছেন, এটা বলেন নাই যে বিদ্যুৎ দেওয়ার নাম করে কয় টাকা নিছেন আর কয় টাকা বিদেশে পাঠাচ্ছেন, এগুলো তো বলে নাই। ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের, নিম্ন রুচির, অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ, যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই, মিনিমাম পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই। বরঞ্চ ওনার দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন যে এই ভাষণ আমাদের জীবনকে না আবার অস্থির করে তোলে, এবং হয়েছেও তাই। কালে 32 নম্বরকে ভাঙছে, আর কোথাও কিছু হয় নাই সারা দেশে, খবর নিয়ে দেখানো হয়েছে। তার মানে উনি নিজে যখন আরামে আছেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন, কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি জীবনটাকে আরও দুঃসহ করে তুলছেন। আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে আপনারা যদি প্রকৃত দেশের রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে ছাড়েন। শেখ হাসিনা বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না, এটা অতীত গণ কেস। এবং কেবল শেখ হাসিনা না, শেখ পরিবারেরও কেউ ব্যাক করতে পারবে না। আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হবে এবার, এটা আমি মনে করি পার্সোনালি। এবং ওই সমস্ত করাপ্ট লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না। যে কালকে যে ঘটনাগুলো ঘটেছে, আমি মনে করি তার উস্কানি কিন্তু শেখ হাসিনার এই ভাষণ দেওয়ার যে ঘোষণা তার মধ্যে রয়ে গেছে। এই ভাষণ দেওয়ার সময় তার জন্য এটা ছিল না, আসলে কোনোভাবেই না। উনি এটা করাটা ওনার ঠিক হয় নাই। উনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন, উনি যদি আসলেই দেশের জন্য কিছুটা ভালো চাইতেন, তাহলে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত উনি নিতে পারতেন।